আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের ডক্টর ইউনূস সাহেব অনেক খ্যাতিমান, নোবেল প্রাইজ পাইছেন তিনি। শেখ হাসিনার সাথে তার দ্বন্দ্ব অনেক আগ থেকেই। এখন শেখ হাসিনা তার সমালোচনা করেন, আবার ইউনূস সাহেবও তার সমালোচনা করেন। এখন ইউনূস সাহেবকে অনেকেই মনে করেন যে অনেকটা ফেরেশতা টাইপের মানুষ, কিন্তু ক্ষমতায় বসে কিন্তু তিনি অনেক সুযোগ সুবিধা নিচ্ছেন। এটা কেউ জানেন, কেউ হয়তো জানেন না কি কি সুবিধা তিনি নিচ্ছেন। এখন তার যে সরকারে বসে মানে ক্ষমতা দেখিয়ে যেসব সুবিধা তিনি নিছেন ইতোমধ্যেই, তার কয়েকটা আপনাদেরকে আমি বলি। তো কি কি সুবিধা নিছেন তিনি দেখেন, এখানে আমি বলতেছি যে 1 নম্বর হলো 666 কোটি টাকা কর প্রত্যাহার। ডক্টর ইউনূস তার মালিকানাধীন গ্রামীণ কল্যাণের 666 কোটি টাকা কর পরিশোধের রায় আদালতকে ব্যবহার করে প্রত্যাহার করে নিয়েছেন। 2 নম্বর, গ্রামীণ ব্যাংকের কর অব্যাহতি। ডক্টর ইউনূস তার ক্ষমতার অপব্যবহার করে গ্রামীণ ব্যাংকের আয়কর 5 বছরের 2029 সাল পর্যন্ত জন্য মওকুফ করিয়ে নিয়েছেন। এর ফলে প্রতিষ্ঠানটি 1000 কোটি টাকা বেশি কর সুবিধা পাবে। 3 নম্বর, সরকারি শেয়ারের পরিবর্তন। গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ সংশোধনের নামে ব্যবস্থাপনা পরিচালকের চাকরিকাল 65 বছর এবং গ্রামীণ ব্যাংকে সরকারি শেয়ার 25% থেকে কমিয়ে 5% নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন ডক্টর ইউনূস। 4 নম্বর, শ্রম আইন লঙ্ঘনের মামলা প্রত্যাহার। ডক্টর ইউনূসের নামে শ্রম আইন লঙ্ঘনের 5 মামলার কার্যক্রম ও 2024 সালের 7 আগস্ট শ্রম আদালতের দেওয়া 6 মাসের কারাদণ্ড আদালতকে ব্যবহার করে প্রত্যাহার করে নিয়েছেন। তারপরে 5 নম্বর, দুর্নীতির মামলা প্রত্যাহার। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25,22,00,000 টাকা অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলা থেকে খালাস পেয়েছেন তিনি। 6 নম্বর, গ্রামীণ ইউনিভার্সিটি অনুমোদন। এটা লেটেস্ট। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে গ্রামীণ ইউনিভার্সিটি নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি নিয়েছেন ইউনূস সাহেব। 7 নম্বর, গ্রামীণ শক্তি দইয়ে ভেজাল মামলা। 2011 সালে দায়ের করা ভেজাল সংক্রান্ত মামলাটি 2025 সালের 17 মার্চ হাইকোর্টের মাধ্যমে বাতিল করে নিয়েছেন। 8 নম্বর, ডিজিটাল ওয়ালেট অনুমোদন। ডক্টর ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম ডিজিটাল ওয়ালেট মানে সমাধান কোম্পানির অনুমোদন পেয়েছে। 9 নম্বর, জনশক্তি রপ্তানি লাইসেন্স। ডক্টর ইউনূসের মালিকানাধীন গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস লিমিটেডের নামে জনশক্তি রপ্তানির সনদ পেয়েছেন তারা। 10 নম্বর, রোহিঙ্গাদের নিয়ে ক্ষুদ্র ঋণ ব্যবসা চালুর উদ্যোগ, যা শীঘ্রই কার্যক্রমে যাবে বলে শোনা যাচ্ছে। 11 নম্বর, গ্রামীণ স্টারলিংক ব্যবসার প্রক্রিয়া শুরু, যা অচিরেই বাস্তবায়িত হতে পারে। এখন এগুলো হচ্ছে তিনি সুবিধা নিয়েছেন অলরেডি, এবং তার মাধ্যমে আরো কিছু লোকজন সুবিধায় আসছে। যেমন তিনি তার ভাই জাহাঙ্গীর, উনার ছেলে ভাতিজা, তাকেও নাকি চাকরি দিচ্ছেন, হ্যাঁ, ওই প্রেস ডিপার্টমেন্টে। তো এইরকম আরো তার পরিচিত লোকজনকে সেখানে ঢুকাইছেন তিনি। তো এখন স্বজনপ্রীত হয়তো কিছু করেছেন। আর এই যে দিলাম সুযোগ সুবিধা, টাকা পয়সার হিসাব, অঙ্কের হিসাব, তো এইগুলো এখন তো সবাই খালি শেখ হাসিনাকে বলতেছে দুর্নীতি করছেন কোটি কোটি টাকা। এখন ইউনূস সাহেবের যে দিলাম হিসাব, 11টা হিসাব, এখানে কয় হাজার কোটি টাকা হয় সেটা আল্লাহ জানে সেটা। তো যাই হোক, এগুলো তার নামে এই যে বিষয়, এগুলো নিয়ে অভিযোগ উঠেছে ডক্টর ইউনূসের নামে যে তিনি এইসব সুবিধা নিয়েছেন। এখন ঘটনা হয়েছে যেই সরকারে আসে তারাই সুযোগ সুবিধা নেয়, আর এবার সবাই ভাব দেখায় আমরা ফেরেস্তা। তো আসলেই ফেরেস্তা কিনা, এবং আমাদের দেশে
এই যে একটা সিস্টেম, যে যখন ক্ষমতায় আসে তার আত্মীয় স্বজন এবং তিনি নিজে, তার প্রতিষ্ঠান, এগুলো সুযোগ সুবিধা নিতে থাকে। এখন আমাদের দেশে ওই যে খলিফা ওমর, হ্যাঁ, তারা যেরকম গরিব মানুষ, তারা ওই 2 টাকা খাইয়া 5 টাকা মানুষের দিতেন, না খাইয়া থাকতেন। হ্যাঁ, এইসব আর এখন নাই। এখন সবাই খালি বড় বড় বক্তৃতা দেয়, আমি ভালো, হ্যাঁ, কিন্তু তলে তলে সবাই কাম বানায়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।